নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে রোশনাই আর গরিমার মধ্যে এবার ডান্স পারফরমেন্স হবে, আর এটাই ফাইনাল রাউন্ড। এরপরে রেজাল্ট ঘোষণার পালা। তাই হয়, অ্যাঙ্কার অ্যানাউন্স করে দেয় আর রোশনাই আর গরিমা তার পারফরমেন্স দিতে শুরু করে দেয়। প্রথম দিকে তো ভালোই চলছিল, দুজনেই বেশ ভালোই তাদের পারফরমেন্স করছিল, সবাই খুব খুশি। কিন্তু ডান্স করতে করতে দেখা যায় যে রোশনাই থেমে যায়। কারণটা একটাই, সেটা হচ্ছে আরণ্যক। আরণ্যক রোশনাইয়ের কাছে রিকোয়েস্ট করেছিল যে গরিমা মুখার্জিকে যাতে রোশনাই জিতিয়ে দেয় আর ও যাতে হেরে যায়। ঠিক তার কথা রাখতেই রোশনাই এমনটা করে। রোশনাইয়ের এমন কাজ দেখে সবথেকে বেশি যারা অবাক হয়েছে তারা হচ্ছে আদিত্য কাপুর আর হচ্ছে রোশনাইয়ের গুরুজি রুদ্রপ্রতাপজি। তারা তো অবাক হয়ে যায় যে রোশনাই এটা কি করছে। এমনকি জাজেসরাও অবাক হয়, কারণ সবাই জানে যে রোশনাই কতটা ভালো পারফর্ম করে। কিন্তু রোশনাই এখন এমনটা কেন করলো সেটা ওদের মনেও প্রশ্ন জাগে। সুরঙ্গমা তো খুব খুশি, মনে মনে বলছে আমার মেয়েকে হারাতে এসেছিল, অত সহজ। আরণ্যক তো বুঝতে পারে যে কেন রোশনাই এমনটা করেছে। মনে মনে রোশনাইকে সরি বলছে যে সরি রোশনাই, আমি এমনটা করতে চাইনি, কিন্তু আমি বাধ্য, তাই আমাকে করতে হয়েছে। এরপর পারফরমেন্স কমপ্লিট হলে এরপর জাজেসদের রেজাল্ট অ্যানাউন্স করার পালা। জাজেসরা সবাই স্টেজে যায়। স্টেজে গিয়ে তারা এবার উইনারের নাম ঘোষণা করবে। রানার্স আপ উইনার যে হয় সে হচ্ছে রোশনাই। সবাই রোশনাইয়ের জন্য হাততালি দেয়। রোশনাই তখন এবার মাইকে কিছু কথা বলছে তার গুরুজির উদ্দেশ্যে। গুরুজির কাছে রোশনাই সবার প্রথমে ক্ষমা চায় যে গুরুজির হাতে রোশনাই জেতার ট্রফিটা তুলে দিতে পারেনি। আরণ্যক তখন মনে মনে বলছে, এটা আমি কি করলাম, এটা আমার করাটা একদম উচিত হলো না। রোশনাই গরিমাকেও অভিনন্দন জানায় তার জেতার জন্যে। রোশনাই বলছে, আজকে যে আমি হেরে গেছি এটা শুধুমাত্র আমার অক্ষমতা। আমি যে গুরুজিকে সেই অ্যাওয়ার্ডটা তুলে দিতে পারলাম না সেটা শুধুমাত্র আমার অক্ষমতা। রোশনাই বলছে, এই প্রোডাকশন হাউসে আমি এসেছিলাম শুধুমাত্র একটা সাধারণ কাজ করার জন্যে, কিন্তু এই মঞ্চে এই মঞ্চে যে আমি পারফর্ম করেছি তার জন্য আমাকে ওই কাজটাও ছাড়তে হয়েছিল। কারণ কর্তৃপক্ষের মনে হয়েছিল একজন সাধারণ প্রোডাকশন গার্ল কখনো সাধারণ মেয়েদের সাথে একসঙ্গে এক মঞ্চে পারফর্ম করতে পারে না। কিন্তু তবু আজকে আমি এই মঞ্চে দাঁড়িয়ে আছি, এই মঞ্চে পারফর্ম করার আমি সুযোগ পেয়েছি, সেটা শুধুমাত্র গুরুজির জন্যে। রোশনাই বলছে যে ফাইনাল রাউন্ডে আমি পারফর্ম করতে করতে লাস্টে পড়ে যাই। আপনারা হয়তো সবাই এটাই জানেন যে আমি ঘুমের ওষুধ খেয়েছিলাম, যেহেতু আমার ঘুম ভালো হয়নি তাই জন্য আমাকে ঘুমের ওষুধ খেতে হয়েছিল। কিন্তু না, এটা সত্যি নয়। আমি কোনোদিনই ঘুমের ওষুধ খাইনি বা আমার খাওয়ার প্রয়োজনও হয়নি, আর সেই দিনও আমি খাইনি। আমি যেতে যেতে সমস্ত সত্যিটাও আপনাদেরকে জানিয়ে যেতে চাই। কর্তৃপক্ষ হয়তো আপনাদেরকে জানায়নি, কারণ হয়তো ভেবেছে এতে শোয়ের রেপুটেশন নষ্ট হবে, কিন্তু আমার তো আপনাদের কাছে কিছু দায় আছে, সেই জন্যে আপনাদেরকে আমি সত্যিটা জানিয়ে যেতে চাই। এখানে আমার এমন অনেক প্রতিযোগী বন্ধুরাও আছে যারা এটা চায়নি যে আমি ফাইনালে পারফর্ম করি বা আমি জিতে যাই। কারণ যেই মেয়েটা তাদেরকে জল দিত, চা করে দিত, সেই মেয়েটা ওদের সঙ্গে দাঁড়িয়ে ফাইনালে পারফর্ম করবে, তাদের হয়তো কোথাও বাদ ছিল। তাই তারা চায়নি যে আমি তাদের সাথে পারফর্ম করি বা কোনোভাবে এই মঞ্চ অবধি পৌঁছতে পারি। তার জন্য তারা সব রকম চেষ্টা করে গেছে, আর সেই জন্যই তারা জলের মধ্যে কিছু একটা মিশিয়ে আমাকে খাইয়ে দেয়, আর আমি মাথা ঘুরে পড়ে যাই। আর যিনি বা যারা আমার সাথে এরকমটা করেছেন, আমি মন থেকে চাই যে তারা জীবনে অনেক বড় হোক, তারা অনেক আগে যাক। বলছে, আমি আরও কিছু সত্যি কথা আপনাদেরকে বলতে চাই। আমাদের প্রত্যেকেরই জীবনে কেউ না কেউ থাকে যাদের কাছে যাকে অদেয় কিছু থাকে না। আমার জীবনেও এমন একজন আছে যার জন্য রোশনাই তার জীবনটাও দিয়ে দিতে পারে, আর আজকের এই পরাজয়টা আমি তাকে উৎসর্গ করলাম। গরিমা আর সুরঙ্গমা কিন্তু অবাক হয়, তারা বারবার করে আরণ্যকের দিকে তাকাচ্ছে। এরপরে এই বলে রোশনাই তার বক্তব্য শেষ করে। এরপর রোশনাইয়ের হাতে রানার্স আপের অ্যাওয়ার্ডটা তুলে দেওয়া হয়, আর গরিমার হাতে বিজয়ীর অ্যাওয়ার্ডটা তুলে দেওয়া হয়। গরিমা তো খুব খুশি, বারবার করে রোশনাইয়ের দিকে তাকাচ্ছে। কিন্তু ওদিকে আদিত্য কাপুর আর গুরুজি রুদ্র গুরুজি কিন্তু চুপ করে আছেন। এদিকে দেখা যাচ্ছে যে ছোটু হন্তদন্ত করে যাচ্ছে ডাক্তার ডাকতে। তখন পাড়াতেই ওখানে পাড়ার মোড়ে লালনরা বসে আছে। ছোটুকে দেখে তো ছোটুদা বলে লালন এগিয়ে আসে। ছোটু বলছে যে এখন আমাকে ডাকিস না বাবা, আমার খুব তাড়া আছে, আমাকে ডাক্তারের কাছে যেতে হচ্ছে। তখন বলছে, কেন ছোটুদা, কারো কিছু হলো নাকি? মিনি কালকে রাত্রে আমাদের এখানে এসছিল, তো তাকে নিয়ে বাড়িতে কোনো অশান্তি হয়নি তো? তখন ছোটু বলছে,
আসলে মিনিটা খুব অসুস্থ রে, জ্বর হয়েছে, আর ঘোরের মধ্যে আছে, আবোল তাবোল বকছে। বলে সে কি, তাই নাকি? তো আমি কি একবার দেখতে যাব নাকি? তখন ছোটু বলছে যে না, তুই যাস না, তুই গেলে অশান্তি আরো বাড়বে। ওখানে গেলে যে তুই একটা খুব ভালো একটা ব্যবহার পাবি এমনটা তো নয়। তখন লালন বলছে আমাদের মতো ছেলেদের সাথে ভালো ব্যবহার কে করে বলো তো? তো আসলে শুনলাম তো যে শরীরটা খারাপ, তাই জন্য বললাম আর কি। বলছে, তারপর বলছে যে ঠিক আছে, তুমি তাহলে এক কাজ করো, তুমি এই চকলেটগুলো মিনিকে দিয়ে দিও। তখন ছোট বলছে তুই সবসময় চকলেট নিয়ে ঘুরিস নাকি রে? বলে না, আগে ঘুরতাম না, বাচ্চারা চাইলে তখন বাচ্চাদেরকে কিনে দিতাম, কিন্তু এখন সবসময় রাখি, মিনির জন্যই রাখি। কারণ রাস্তায় চলতে ফিরতে যদি ওর সাথে দেখা হয়ে যায় আর ওকে যদি আমি চকলেট না দিই, তাহলে খুব রাগ করবে। তখন ছোটু বলছে তুই এতটা ওকে প্রশ্রয় দিস না রে। তখন বলছে যে আমি তো প্রশ্রয় দিইনি, ও আদায় করে নিয়েছে। বলে শোন, ওকে নিয়ে এতটা মাথা ঘামাস না, কেন ঘামাচ্ছিস ওকে নিয়ে এতটা মাথা? ছোট বলছে দেখ, তুই খেটে খাওয়া মানুষ, তোর হয়তো তোর পরিবারকে নিয়ে অনেক চিন্তা আছে, দেখ আমিও অনেকটা তোরই মতো। বলে কি যে বলছো না ছোটদা তুমি? বলে হ্যাঁ রে, আমি অত বড় বাড়িতে থাকি তাই। আমার মেজদা অত বড় লয়ার, আমার ভাইপো অত ভালো চাকরি করে, কিন্তু আমার স্ট্যান্ডার্ডটা আমি খুব ভালো করেই বুঝি, তাই আমার আর তোর মধ্যে আমি খুব একটা তফাৎ খুঁজে পাই না। এরপরে ছোটু বারবার করে রিকোয়েস্ট করছে লালনকে যে তুই আর এর মাঝে পড়িস না, তুই মিনিকে এতটা প্রশ্রয় দিস না বাবা, শুধু শুধু অশান্তি বাড়বে। এরপর গরিমা মুখার্জিকে কিছু বলতে বলা হয়। গরিমা বলছে যে আমি নাচকে খুব ভালোবাসি, নাচই আমার জীবন, আমি সবসময় নাচ নিয়েই থাকি। এই রিয়েলিটি শো এর অনুরোধ যখন আমার কাছে গেল, তখন আমি এটাকে হাসির ছলেই নিয়েছিলাম। কেননা এইরকম শোতে আমরা নিজেরাই স্টুডেন্টসদের পাঠাই, আমিও অনেক স্টুডেন্টসদের ট্রেনিং দিই, আর সেখানে আজকে আমাকে নিজেকেই পারফর্ম করতে হচ্ছে, এটা আমার কাছে একটু অস্বস্তিকরই ছিল। কিন্তু যেহেতু আমি নাচকে ভালোবাসি আর শুধুমাত্র আমার মায়ের কথা রাখতে আমি এখানে এসেছি। কিন্তু এখানে এসে যেটা দেখলাম যে আমাকে এমন একজনের সাথে পারফর্ম করতে হলো যার কোনো ট্রেনিংই নেই। এরপর গরিমা তার যে অ্যাওয়ার্ডটা সেটা তার স্বামী আরণ্যক চ্যাটার্জিকে উৎসর্গ করে, বলে তাকে ছাড়া আমি এই অ্যাওয়ার্ড প্রোগ্রামে আসতেই পারতাম না। এরপরে আরণ্যককে গরিমা স্টেজে ডাকে, আরণ্যক স্টেজেও আসে, তার হাতে অ্যাওয়ার্ডটা তুলে দেয় গরিমা। আরণ্যক খুশি হয়, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই পর্বের ফুল এপিসোড যদি তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। ততক্ষণ সবাই তোমরা ভালো থাকবে। টাটা।